ফার্স্টলি বাইকে বসার পরে, স্কুটিতে বসার পরে তোমার তিনটা জিনিস মনে রাখাই লাগবে। সেটা হচ্ছে হাত সোজা, দৃষ্টি সোজা এবং কোমর সোজা। তুমি এই যে বাইকে তুমি বসে আছো না, তুমি কোমর এদিক সেদিক নাড়াও, দেখবে বাইক তোমার নড়বে। তোমার বাইকটা সোজাই থাকবে কোমর দিয়ে। তুমি যদি চিন্তা করো আমার হাত দিয়ে বাইক সোজা থাকবে, হাত দিয়ে তো তোমার বাইক সোজা থাকবে না। জাস্ট বাইকটাকে তুমি কি করবা, সামনের চাকাটাকে সোজা ধরে রাখবা, সেইটা কাজ করবে। কিন্তু মূলত বাইকটা সোজা থাকবে তোমার কোমর দিয়ে। এই জন্য কোমরটাকে সোজা রাখতে হবে। কোমরটাকে সোজা রাখতে হলে কি করতে হবে আমার? আমি কি একদম শক্ত হয়ে সোজা রাখবো? না, শক্ত হয়ে সোজা রাখবো না। একদম শরীরটাকে ইজিলি ছেড়ে দেবো, ফ্লেক্সিবল যেভাবে বলি আমরা ওইভাবে ছেড়ে দেবো। ওইভাবে জাস্ট সোজা। তুমি যেরকম বসো না, অন্য কারো বাইকে বসো, কিংবা তুমি যখন চেয়ারে বসো, কিংবা যে কোনো জায়গায় যে তুমি বসো, তখন তো শক্ত হয়ে বসো না, শক্ত হয়ে বসো। ওরকম জাস্ট যেভাবে ইজি ভাবে বসো, তুমি এইখানেও ওইভাবে ইজি ভাবে বসবা। বসার পরে তোমার হাতটা সোজা রাখবা। হাতটা সোজা রাখবা কিভাবে? তুমি পিছনে, এই যে তোমার বডির ঝোঁকটা, হ্যাঁ ওইটা একটু পিছনে দিতে হবে। ওইটার পিছনে দিলে কি হবে, এইখানটা তোমার একটু সোজা হবে, প্লাস কোমরটা সোজা। হ্যাঁ, তোমার যে বলো না যে হাত আমার নড়ে, হাত নড়ে এই জন্য যে তুমি এরকম সামনে একটু ঝুঁকে থাকো, যার কারণে হাতটা তোমার বেশি নড়ে। এবার সমস্যার সলিউশন গুলো তোমার আস্তে আস্তে আসবে, তোমার কিছু বলার দরকার নেই, কারণ তুমি যখন বাইক চালাবা তখন সমস্যাগুলো আমি দেখবো। ঠিক আছে? আর ওগুলো তুমি মাথায় নেবে না, তোমার মাথায় থাকবে একটা যে পাপড়ি আমার কি বলছে। ঠিক আছে? তো এরকম করবো। আর একটা কাজ করব, একটা কৌশল আমি অ্যাপ্লাই করব সবসময়। সেটা হচ্ছে আমি যাতে পড়ে না যাই, এটা আমার প্রথমে অ্যাপ্লাই করতে হবে। কারণ তুমি যখন বাইকে উঠছো, বাইকে ওঠার পরে দেখা গেছে তুমি যদি একটু পিক আপ দিয়ে গেছো কিংবা একটু সামনে গেছো, তখন তুমি পড়ে গেছো। পড়ে গেলে কি হবে, তোমার মধ্যে একটা ব্যাড এক্সপিরিয়েন্স হবে। তোমার ব্যাড এক্সপিরিয়েন্স হবে, প্লাস তোমার মধ্যে একটা মানে ভয় একটা ঢুকে যাবে, তাই না? এজন্য আমার ফার্স্টলি কি করতে হবে, যেন আমি পড়ে না যাই। তো এজন্য আমার কি করতে হবে, যে কোনো অবস্থাতেই হোক না কেন স্লো করে ব্রেক। বাট আমি পা দিয়ে কখনো থামাতে যাব না। আমি বাইক কখনো পা দিয়ে থামাতে পারবো না। অনেক সময় আমরা ভুলে যাই যে এটা কি নিচের দিকে কমে না উপরের দিকে কমে, এটা আমরা ভুলে যাই। এজন্য আমার কি করতে হবে, যদি আমার ওই সময় মনে না থাকে, এখন আমি মাথায় ঢুকিয়ে নেবো যে উপরে সবসময় কমে, উপরে স্লো, উপরে কি স্লো। যদি আমার এটা মনে না থাকে যে ওই সময় যে আমি কি করব, তখন আমি পা দিয়ে দাপাদাপি না করে আমি কি করব, আস্তে করে, যেমন এটা এরকম ধরা এরকম ছেড়ে দেবো, এরকম ধরা এরকম ছেড়ে দেবো। ঠিক আছে? ছেড়ে দিলেই ওটা স্লো হয়ে যাবে, সাথে সাথে ব্রেক। বুঝতে পারছি?